আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে তোমাদের সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটা হলো ম্যাঙ্গো স্টাফড কুলফি বা আইসক্রিম। যে এটা একবার খাবে সে এটার প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে আর বারবার খেতে চাইবে। বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তো এর জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আম দুটোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি দুটো আম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি আম দিয়ে করতে পারেন। আমি বাসায় অনেকগুলো আম দিয়ে করে থাকি, শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে আজকে আমি দুটো আম দিয়ে করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি আমের বোটাটা ভালোভাবে কিন্তু কেটে নিচ্ছি। এখন লম্বা টাইপের যে চিকন ছুরিগুলো হয় সেটা দিয়ে এই আঠিটার চারপাশটা আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো আমের থেকে কিন্তু এই আঠিটাকেই শুধু আমরা বের করে নেব। এটার থেকে কিন্তু সম্পূর্ণ আমটা আমরা বের করে নেব না, শুধু আঠিটা বের করার সময় যেইটুকু আম বের হবে শুধু সেইটুকু এখানে নিয়ে নেব। তো আঠিটা আমরা বের করে নিয়েছি, এখন এর থেকে আমটা আমরা নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা আমও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমরা আটি ছাড়ানো আমটা রেখে দিচ্ছি। আর এটা কিন্তু এরকম কোনো গ্লাস কাপ এগুলোর মধ্যেই রাখতে হবে। তো আমি আর একটা আম এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আঠিটা ছাড়িয়ে নিচ্ছি। এই আঠিটা বের করা কিন্তু খুবই সহজ, শুধু চারিদিকে আপনারা আমের থেকে আঠিটা এরকম লম্বা টাইপের একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন, তারপরে হাত দিয়ে জাস্ট আঠিটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু এর ভিতর থেকে আঠিটা বের হয়ে আসবে। তো দেখতেই পেলেন কত সহজভাবে কিন্তু এই আঠিটা বের করে নেওয়া যায়। তো আরেকটা গ্লাসের মধ্যে কিন্তু আমি এই আঠি ছাড়ানো আমটা রেখে দিচ্ছি। তো এর আঠির থেকেও আমি এই আমটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমাদের আমটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার। এখন এই জারের মধ্যে আমি এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরুর জাল করা লিকুইড দুধ, তবে এখানে কিন্তু আমার আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ লেগেছিল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই সব উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তো আমাদের এটা কিন্তু ভালোভাবে ব্যালেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এটা খেতে যত টেস্টি, তৈরি করতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি সহজ। সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন এখানে আমরা সে আঠি ছাড়ানো একটা আম নিয়ে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমাদের ব্যালেন্ড করা সে আমের পিউরিটা দিয়ে দেব। আর এটা আমরা গ্লাসের মধ্যে এজন্য রেখেছি কারণ এটা বেঁকে গেলে ভিতর থেকে পিউরিটা বের হয়ে যেতে পারে, এজন্য এটাকে সোজা করে রাখার জন্য এখানে আমরা গ্লাস ব্যবহার করেছি। আপনারা এখানে কাপ বা যে কোনো পাত্রে যেভাবে আমটা সোজা হয়ে থাকবে সে যে কোনো পাত্রে এই আমটা রাখতে পারেন। তো আর একটা আমে কিন্তু আমি আমের পিউরিটা ভরে নিয়েছি। এখন দুটো আমেই আমাদের আমের পিউরিটা কিন্তু ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমটাকে আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 7 ঘন্টা পরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই আম দুটোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই কুলফিটা এতটাই টেস্টি হয়ে থাকে যে যে কোনো দিন কোনোভাবে কোনো আইসক্রিম বা কুলফি খেতে চায় না, সেও কিন্তু এটা বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই আমের স্টাফড কুলফি বা আইসক্রিম। অন্য অন্য কুলফির আইসক্রিমের চাইতে কিন্তু এই কুলফি আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ, আর খেতেও হয় অসাধারণ। তো এখানে আমি একটা আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন আরেকটা আমের খোসা আমি ছাড়িয়ে নেব। এই আমের সিজনে বাচ্চাদের জন্মদিনের পার্টি বা বাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু তোমরা এই স্টাফড ম্যাঙ্গো কুলফিটা রাখতে পারো, দেখবে অতিথিরাও খুব পছন্দ করবে। তো দুটো আমের খোসাই কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে নেব। তো প্রথমে একটা আম আমি এইভাবে করে গোল গোল রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো, এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। অতিথি আপ্যায়নে যদি তোমরা এইভাবে ম্যাঙ্গো স্টাফড কুলফি বা আইসক্রিম রাখো, দেখবে অতিথিরা খাওয়ার আগে এটা দেখেই পাগল হয়ে যাবে, এতটা লোভনীয় হয় এই স্টাফড ম্যাঙ্গো কুলফি। এটা দেখতেও যত লোভনীয়, খেতেও অসাধারণ।
তো একটা আম আমরা রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি, এখন আরেকটা আম আমরা অন্য শেপে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা লম্বা শেপ করে কেটে নেব। আমার বাসায় এই ম্যাঙ্গো স্টাফড কুলফিটা যখনই আমি তৈরি করি একসাথে অনেকগুলো করে তৈরি করে নিতে হয়, কারণ এর একটা দুটো পিস খেলে নাকি কারো মন ভরে না। শুধু আজকে তোমাদের ভিডিওটি দেখানোর জন্য মাত্র দুটো আম দিয়ে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো আম আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো দুটো আম আমি কিন্তু দুইভাবে করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা খাওয়ার আগে দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। তো বুঝতেই পারছো এই ম্যাঙ্গো স্টাফড কুলফি বা আমের কুলফিটা খেতে কতটা অসাধারণ হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। বন্ধুরা, এই আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে, দেখবে তোমরাও এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এইভাবে এই আইসক্রিমটা বা এই কুলফিটা তৈরি করে খেতে পারে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।